ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সহায় হন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি সব সময় কথাই নয় কাজে বিশ্বাসী। আমার ইশতেহারও তাই সংক্ষিপ্ত। আমি তরুণ যুবশক্তিকে জনশক্তিতে রূপান্তর করতে চাই। টানেল কেন্দ্রিক আধুনিক শিল্পনগরী গড়ে তোলার চেষ্টা থাকবে আমার, যেখানে আনোয়ারা কর্ণফুলীর মানুষ অগ্রাধিকার ভিত্তিতে কাজ পাবে। বেকারদেরও কাজ দেওয়ায় আমার বড় চ্যালেঞ্জ। আমি মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতিবিজড়িত দেওয়াং পাহাড়ে একটি বিশ্ববিদ্যালয় করতে চাই। একটি আধুনিক মহিলা কলেজ সহ মানসম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চাই, যাতে সেখানে কম খরচে লেখাপড়ার সুযোগ পাবে। আমি আনোয়ারা কর্ণফুলীতে সরকারি হাসপাতালের বেড বাড়ানো সহ আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে আমার জেহাদ চলবে সব সময়। আল্লাহ আমাকে কামিয়াব করলে মাদক কারবারি ও চাঁদাবাজদের ঠাঁই এ আনোয়ারা কর্ণফুলীতে হবে না। আমি বিশ্বাস করি সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সত্যিকারের ভালোবাসায় বন্ধনে সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই। পীর আউলিয়া সুফিবাদী নিদর্শনগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। আল্লাহ আমাকে কামিয়াব করলে মাজার কেন্দ্রিক ইসলামী কমপ্লেক্স গড়ে তোলা হবে। আমি আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, রাসূল পাকের কদমে সালাম জানাই। সুন্নিয়তের স্লোগানকে পবিত্র সংসদে পৌঁছে দিতে আমি আরও একবার আপনাদের সহযোগিতা চাইছি। প্রিয় ভাইয়েরা, আপনারা আনোয়ারা কর্ণফুলীর মানুষের সাথে আমি প্রায় 40 বছর ধরে মিলেমিশে কাজ করছি। এবার তারা অর্থবহ পরিবর্তন চায়, শিক্ষা চিকিৎসার ন্যায্য অধিকার চাই, চাঁদাবাজ মুক্ত পরিবেশে ব্যবসা করতে চাই, কাজ চাই, যাতে দুবেলা ঠিকমতো খেয়ে পরে বাঁচতে পারে। আমরা কর্ণফুলী টানেল 6 লেনের রোডসহ অনেক উন্নয়ন দেখেছি, কিন্তু উল্টো চিত্রও আছে। এমন অনেক এলাকা আছে যেখানে কোনো কাজও হয়নি।